তাহলে রাধারানী যাচ্ছে আর আমার গোবিন্দ আসতেছে। এই যে দর্শন, পথের মাঝখানে দেখা। তাহলে রাধা আর হচ্ছে কৃষ্ণ, রাধা আর কৃষ্ণ। এই যে 21,600 বার আসা যাওয়া করতেছে। একটা হচ্ছে অক্সিজেন আর একটা কার্বন ডাই অক্সাইড। অক্সিজেন হচ্ছে শীতল, কার্বন ডাই অক্সাইড গরম। বাহ, তাহলে আমার মধ্যে এতটাই দূষিত, আমি শীতল গ্রহণ করি আবার গরম বের হয়ে যায়, তাহলে নিশ্চয় আমার মধ্যে কোনো দর্শনীয় বিষয় আছে, যেখানে ঠান্ডা গেলেই গরম হয়। যদি দেখেন, একটা আলোচনা শোনেন, আপনি শীতল গ্রহণ করবেন আবার শীতলই ছাড়বেন, পারবেন কেউ? যাবে না? তাহলে শীতলই গ্রহণ করবে, শীতলই ছাড়বে, এটা একমাত্র মনি ঋষিরা পারত। এই জন্য তাদের নাম বলা হচ্ছিল কি সাধক, মনি ঋষি। কারণ যদি গরম বের হয়ে যায় তাহলে আপনার মধ্যে থাকলো কি? এই জন্য আপনার ভেতরটাকে পরিষ্কার করতে হবে। ভেতরটা পরিষ্কার না করলে, ওই যে একটা কথা আছে না, সারা জীবন মন্দিরে থাকলাম আজ আমার মন মন্দির ঠিক হলো না। কি দাদু? সারা জীবন মন্দিরে থাকলাম, ভোগ সেবা করলাম, ভোগ দিলাম, কিন্তু আমার মন মন্দির ঠিক হলো না। তাহলে শীতলই গ্রহণ করবেন, অক্সিজেনই গ্রহণ করবেন, আবার অক্সিজেনই ত্যাগ করবেন। এটা মনি ঋষিরা করতে পারত, কারণ তারা হচ্ছে সাধন সিদ্ধি পুরুষ, তারা মহাপুরুষ এবং পরম পুরুষ বলা হয় তাদেরকে। কলার যদি ছাল না থাকে কেউ কিনবে? তাহলে প্রত্যেকটা কথা আবরণ থাকতে হবে, তাছাড়া কথার মান থাকবে না। এবং প্রত্যেকটি কথা অর্থ ভাষায় বলতে হবে। যারা জ্ঞানী গুণী সিদ্ধ পুরুষ তারা বুঝে নেবে, তাই না? তাছাড়া কথার বিকৃতি ঘটে যাবে, আর বিকৃতি ঘটে গেলে বৈষ্ণব অপরাধ হবে। যারা বুঝবে তারা বুঝবে, যারা বুঝবে না তারা কোনো একদিন বোঝার চেষ্টা করবে। যে মনোরঞ্জন গোস্বামী আসরের মধ্যে এই কথাটা একদিন বলেছিল, গুরুদেব বলেন তো এই কথাটার মানে কি? অবশ্যই গুরু আসলে মনে পড়বে, পড়বে না? কোনো মহৎ ব্যক্তির সামনে গেলে মনে পড়বে, পড়বে কিনা? কোনো সাধু ব্যক্তির সামনে গেলে মনে পড়বে, অমুক কীর্তন আসরের মধ্যে বলে গেছে, বলেন তো এটার মানে কি? এই জন্য
রাধারানী যাচ্ছে আর গোবিন্দ আসতেছে, যাওয়ার আশা, আশা আর যাওয়া এখানে কিন্তু হচ্ছে। হ্যাঁ, উপরেরটা নিচে নামতেছে, নিচেরটা উপরে উঠতেছে। তদ্রূপ এই যে ভজন সিদ্ধা, যারা ভজন সিদ্ধা মানুষ তারা এটা অবগত। এই জন্য বললেন, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করে। কোন ভাগ্যে কোন জীবের, সবার হবে না। কোটি কর্মনিষ্ঠের মধ্যে জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর মধ্যে একজন মুক্ত, কোটি মুক্তির মধ্যে একজন দুর্লভ কৃষ্ণ ভক্ত, একমাত্র সেই পারে। গীতায় বললেন কি, হে অর্জুন, সহস্র সহস্র জন আমাকে জানিতে চায়, আর এই সহস্র সহস্র জনের মধ্যে একজন আমাকে পাইয়া থাকে। কি দাদা? কোটিকে গুটি, কোটি গুটির মধ্যে এক গুটি, সেই পাবে। আর যে পেয়েছে তাহলে তো আমরা চিনি না, চিনি কে পাইছে? তাহলে যেহেতু চিনি না, চিনার নয়নও আমাদের নাই, এই জন্য মহাপ্রভু বলে গেলেন তোমরা সাধু সঙ্গ করো। কারণ সাধু সঙ্গ করতে করতে ওই পরশমণির যদি কোনোদিন পরশ পান, ওই বৈষ্ণবের সঙ্গে যদি একবার আলিঙ্গন করতে পারেন, ওই বৈষ্ণবের চরণধুলি যদি একবার নিতে পারেন, তাহলে আপনার ভাগ্যে চলে আসলো। এটা ফুটবলের মতো, কার কখন কোথায় ঘুরে যাবে। এই জন্য বললো, কোন ভাগ্যে কোন জীবের শ্রদ্ধা, শ্রদ্ধা মানে বিশ্বাস, শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধু সঙ্গ করায়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, সাধক ভক্ত হয় সম্মানার্থ নিবর্তন, নিবৃত্ত হইতে ভক্ত নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণার্থের রুচি উপজয়। যারা সাধু সঙ্গ করে, ভগবত সঙ্গ করে, তারা জীবনে কোনোদিন সুখী হতে পারে না। তারা কি হয়? তারা দিনে দিনে কাঙ্গাল হয়, তারা দরিদ্র হয়, তারা গরিব হয়, তারা ভিখারি হয়। পরিশেষে ভিক্ষার ঝুলি ভগবান তার কাঁধে তুলে দেয়। এই জগতে যারা বিভিন্ন দেবদেবীর অর্চনা করেন, সেবা পূজা করেন, তাদের জগতে অনেক সুখ, অনেক যশ, মান, খ্যাতি, অনেক কিছু, কিন্তু তা ক্ষণস্থায়ী। আর যারা কৃষ্ণ ভক্ত, তাদের সুখটা অবিরাম, চিরস্থায়ী। একটা ক্ষণস্থায়ী আর একটা চিরস্থায়ী। তাহলে ভগবানকে ভালোবাসলে কাঙ্গাল হতে হয়, ভিখারি হতে হয়, তার জগতের সুখ থাকে না। ভগবান তাদের সমস্ত সুখ হরণ করে। জড়ীয় জগতের সর্বস্ব কেড়ে নেয়। সম্বল হয় একমাত্র নয়নের অশ্রু, সম্বল হয় একমাত্র কাদা, সম্বল হয় একমাত্র বদনে কৃষ্ণ নাম। সনাতন কেঁদে কেঁদে বললেন, হে গোবিন্দ তোমাকে ভালোবেসে যদি আমার কাঙ্গাল হতে হয় তবু দুঃখ নাই। তুমি আমার সব কেড়ে নাও,
তুমি আমার সর্বস্ব কেড়ে নাও, তাতে দুঃখ নাই, কিন্তু আমার নয়নের জল কোনদিন কেড়ে নিও না। প্রভু গো, তুমি আমার নয়নের জল কোনদিন কেড়ে কেড়ে নিও প্রভু গো। তুমি আমার নয়নের জল কেড়ে কেড়ে নিও না। আমি নয়ন জলে
নিষ্ঠা হয়? যখন যার কিছু থাকে না, কান্নার হয়ে যায়, তখন সে নিষ্ঠা হয়ে যায়। নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, তখন তার কৃষ্ণ কথা শ্রবণ করতে স্বাদ জাগে। যতক্ষণ একটা মানুষের আমিত্ব আছে, ততক্ষণ তার কৃষ্ণ কথা শ্রবণের স্বাদ জাগবে না। যতক্ষণ আমিত্ব দূরীভূত না হয়েছে, হৃদয় নির্মল না হয়েছে, এই জন্য নিষ্ঠা হইতে শ্রবণার্থে রুচি উপজয়, সেই রুচি হইতে হয় আসক্তি প্রচুর। আসক্তি হইতে চিত্তে জন্মে কৃষ্ণ প্রত্যাঙ্কুর, সেই প্রেম গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ ধাম। তাহলে সেই প্রেম প্রয়োজন। তাই চৈতন্য বললেন, কাম থেকে প্রেম বহুত অন্তর। কাম লৌহ সম, প্রেম নির্মল ভাস্কর। কাম আর প্রেম কখনো এক হতে পারে না। একটা কামের স্বরূপ আর একটা হচ্ছে প্রেমের স্বরূপ, দুইটি স্তম্ভ। এই জন্য এগুলো সব প্রেমের কথা। ধন দিয়ে, মান দিয়ে, বিদ্যা দিয়ে, পাণ্ডিত্য দিয়ে, ঐশ্বর্য দিয়ে হরিকথা কৃষ্ণ কথা আস্বাদন করা যায় না। হরিকথা আস্বাদন করতে গেলে একমাত্র ভাবনা দ্বারাই এই কথাগুলো আস্বাদন করতে হয়। হরি হরি শিশুগণ লইয়া গমন করিল ব্রজে। ওরে গোধন চালায়া শিশুগণ লয়া গমন করিল ব্রজে। নীরহরি কুম্ভে সখীগণ সঙ্গে রায় আইল গৃহ মাঝে। হরি কুম্ভে সখীগণ সঙ্গে আইলা গহ মাঝে। হরি কুম্ভে সখীগণ সঙ্গে রায় আইল গৃহ মাঝে। ওরে কহে চণ্ডী দাসে বাসলিয়া দেশে শোনালো রাজার ঝিয়ে। ওরে কহে চণ্ডী দাসে বাসুলিয়া দেশে শোনল রাজার ঝিরে। তোমার অনুগত বন্ধুর সংকেত না ছাড়ে আপন হিয়ে। তোমায় অনুগত মধুর সংকেত না ছাড়ো আপন হিয়ে। তোমায় অনুগত
অনুগত মধুর সংকেত নাচরে তাই চণ্ডীদাস বৈষ্ণব পদকবি এই পদখানি রচনা করেছেন। অনুগত কোথাও চালাইয়া শিশুগণ লইয়া গমন করিলা ব্রজে, নীরবরি কুম্ভে সখীগণের সঙ্গে রায় আইল গৃহ মাঝে। রাধারানী যমুনা থেকে জল ভরে নিয়ে ঘরে ফিরে এলেন। ঘরে ফিরে এসে সখীদের বদন দর্শন করছেন। সখীদের বদন খুঁটে খুঁটে দর্শন করছেন। সখীরে ওই সনা সংকেত ভাবিয়া রায় সব সখীগণের বদন চাই। আবেশি কহত মনেরও কথা, কবহু হরিষ বিষাদ ব্যথা। তাই সংকেত করিল নাগর রায়, কি করিব সখী কহ উপায়। রাধারানী বলছি সখীরে, যখন আমরা গোচরণে যাচ্ছিলাম, যাবার সময় যখন আমরা জল ভরতে যাচ্ছিলাম, যাবার সময় প্রাণ গোবিন্দ যখন নবলক্ষ ধেনু ব্রজের শাখাদেরকে নিয়ে যখন ঘরে ফিরে আসেন, আসার সময় গোবিন্দ ইঙ্গিত করে কি জানি আমাকে বলে গেল, আমি কিছু বুঝতে পারলাম না। ললিতা বিশাখা বলছে, রাই এটাই তুই বুঝতে পারিসনি? প্রাণ গোবিন্দ যখন নবলক্ষ ধেনু নিয়ে গোচরণ করে ঘরে ফিরে আসে, ওই সময় কানাইয়ের সঙ্গে তার বড় ভাই ছিল। এই জন্য আরো অন্য অন্য শাখাগণ ছিল, তাদের জন্য ভয়ে লজ্জায় বদনে কিছু বলতে পারিনি। এই জন্য ইশারা করে ইঙ্গিত করে তোকে বুঝাইয়া দিল, তোকে ইঙ্গিত করে জানিয়ে দিয়েছে, রাধে ভালো করে কুঞ্জ সাজায় রেখো। রাধে ভালো করে কুঞ্জ সাজায় রেখো। রাধে ভালো করে কুঞ্জ সাজায় রেখো। আজ তোমার কুঞ্জে যাব আমি, রাধে ভালো করে কুঞ্জ সাজায় রেখো। আজ তোমার কুঞ্জে যাব আমি, ভালো করে কুঞ্জ সাজায় রেখো। আমি তোমার কুঞ্জে যাব আমি, ভালো করে কুঞ্জ সাজায় রেখো। আজ তোমার কুঞ্জে যাব আমি, রাধে ভালো করে কুঞ্জ সাজায় রেখো। তোমার কুঞ্জে যাব আমি, ভালো করে কুঞ্জ সাজায় রেখো। তোমার কুঞ্জে যাব আমি। রাধে ভালো করে কুঞ্জ সাজায় রেখো। আর সংকেত করালাম অঙ্কিত করলো তাতে। তাহলে তোকে সংকেত করে গোবিন্দ জানিয়ে দিয়েছেন, কিন্তু বদনে কিছু বলতে পারল না। এই জন্য বাড়িতে এসে ঘরে ফিরে এসে সখীদের প্রয়োজন হলো। ভাগবতে বলল, সখী বেনি এই লীলা পুষ্টি নাহি হয়।
সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদন। সখীর স্বভাব এক, অকথ্য কথন। কৃষ্ণ সহ নিজ লীলায় নাহি সখীর মন। রাধার স্বরূপ কৃষ্ণ প্রেম কল্পলতা, সখীগণ হয় তার পল্লব পুষ্পপাতা। নিজ ইন্দ্রিয় সুখ বাঞ্ছা নাহি গোপিকার, কৃষ্ণ সুখ দিতে করে সঙ্গম বিহার। আত্মসুখ নাহি গোপিকার, কৃষ্ণ সুখ বিনে গোপিকার দেহে নাই কামিনী গন্ধ, কৃষ্ণ সুখ বিনে নাই কোন সম্বন্ধ। সেই গোপী ভাবনামৃতে যার লোভ হয়, বেদ ধর্ম লোকতেজি সেই কৃষ্ণ ভজয়। যারা কৃষ্ণ ভজন করে তাদের আর কুলের কুল থাকে না, এটাই সত্য। এই জন্য কৃষ্ণকুল পেতে হলে লোককুল ছাড়তে হবে। আপনি কৃষ্ণকে চান আবার লোকেরও ভয় করেন, তাহলে তো হবে না। একটা সওয়াল, শ্রীকৃষ্ণ বলছে হয় ধন চাও না হলে আমাকে চাও। তুমি যদি দুটাই চাও আমি তো দুটো তোমাকে দিব না, একটা দিব। আপনারা ধন কে কে চান একটু হাত তোলেন তো দেখি। আচ্ছা কৃষ্ণকে কে কে চান হাত তোলেন তো দেখি। তাহলে কৃষ্ণকে চাই কয়েকজন, চাই কয়েকজন হাত তুলেছে, আর ধনের কথা বলেছি কেউ হাত তোলেনি। তার মানে কি আপনারা ভিক্ষা করবেন নাকি? এই জন্য শ্রীকৃষ্ণ বলছে হয় ধন চাও না হলে আমাকে চাও। যদি ধন চাও তাহলে আমাকে চাইও না, আর যদি আমাকে চাও তাহলে ধন চাইও না। আর তুমি যদি দুটোই চাও, অমৃত ত্যাগ করে সে বিষ ভক্ষণ করে, তাহলে সে অমৃত ভক্ষণ করবে। তাদের ক্ষেত্রে বললেন অন্য কামি করে যদি কৃষ্ণের ভজন, না মাগিত কৃষ্ণ তারে দেন সচরণ। তারা বেশি চাওয়া লাগবে না, অল্প চাইলেও তারা পাবে। তারা যদি পাগলের মতো দুই নয়নের জলে বক্ষ প্লাবিত করে হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার যদি আমার দ্বার প্রান্তে এসে উপস্থিত হয়, আমি ভগবান কি করি, তাকে আমার সচরণ দান করি। তারাও পায়, কারণ তারা যে ভুল বুঝতে পেরেছে, এই জন্য তারা তাড়াতাড়ি পেল। ভুল বুঝতে পেরেছিল, এই জন্য তাড়াতাড়ি পেয়েছে। যেমন পুতনা শ্রীকৃষ্ণকে মারার চেষ্টা করেছিল না, স্তনের দুধ মাখিয়ে, যে স্তনের দুগ্ধ পান করলে কৃষ্ণ আজকে মারা যাবে। তাহলে কি পুতনা কি কৃষ্ণকে পায়নি? হ্যাঁ, শত্রু রূপে হলেও তো পেয়েছে। বন্ধু রূপে নাই বা পেলাম, শত্রু রূপে তো কি বলেছিল ওই যে রাবণ, কুম্ভকর্ণ, এরা সত্য যুগে কি বলেছিল, বৈষ্ণব অপরাধের কারণে তোমরা যদি বন্ধু রূপে চাও তাহলে 7 জনম, আর যদি শত্রু রূপে চাও 4 জনম।
তখন ওরা বলেছিল তাহলে তো শত্রু রূপেই ভালো, তাহলে তাড়াতাড়ি লাভ হবে। বন্ধু রূপে যদি 7 জনম হয়, শত্রু রূপে 4 জনম, তাহলে শত্রু রূপেই যাওয়া ভালো। এই জন্য শত্রু রূপেই চাইল কংস, কুম্ভকর্ণ, রাবণ, শিশুপাল, স্বর্গের জয় বিজয়, জগাই মাধাই, এরাই পরে এসে জগাই মাধাই হলো। তাহলে শত্রু রূপে এরা পেল 4 জনমে, আর বন্ধু রূপে হলো 7 জনম। তাহলে শত্রু রূপেই ভালো নাকি? তবে শত্রু হলে কিন্তু সেই ধরনের শত্রু হতে হবে নাকি? বেশ, জটিলা কুটিলা যেমন সবসময় রাধারানীকে বাধা দিয়েছে, যদি জটিলা কুটিলা রাধারানীকে বাধা না দিত, রাধারানীর প্রেম কি এত বৃদ্ধি হতো? জটিলা কুটিলা যদি রাধারানীকে বাধা না দিত, রাধারানীর কৃষ্ণ প্রেম এত গভীরতা হতো না, এত বৃদ্ধি হতো না। যখন আপনি ভক্ত হবেন তখন আপনার নিন্দা হবে, আপনার কলঙ্ক হবে, আপনার মান যাবে, সম্মান যাবে, আপনার অনেক কিছু আপনাকে হারাতে হবে। আপনার জীবনে যদি আপনার কলঙ্ক না থাকে, আপনার যদি নিন্দা না থাকে, তাহলে আপনি বড় হবেন কি করে? এই জন্য আপনার নিন্দা থাকতে হবে। যত নিন্দা হবে তত আপনি পরিষ্কার হতে পারবেন না। দিদি, এই জন্য নিন্দার দরকার আছে। রবি ঠাকুর বলেছে, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। নিন্দুক সে বেঁচে থাকুক বিশ্বহিতের তরে, আমার আশা পূর্ণ হবে তাদের কৃপা ভরে। বিনামূল্যে কয়লা ধুয়ে করে পরিষ্কার, এই মতো ত্রিভুবনে বন্ধু নাই কর। যারা নিন্দুক তারাই আমার মিত্র, তারাই মিত্র, তারাই বন্ধু। এই জন্য প্রত্যেকটা মানুষের পিছনে নিন্দুক থাকতে হবে। নিন্দুক না থাকলে আপনার অহংকার বাড়বে, আর অহংকার বাড়লে আপনি কৃষ্ণ ধনকে হারাবেন। এই জন্য দেখেন, পৃথিবীর সৃষ্টির থেকে ভগবান প্রত্যেকটা সাধুর পিছু আর সাধু লেলিয়ে দিয়েছে। প্রত্যেকটা সাধুর পিছনে নারীদেরকে লেলিয়ে দেয়। এই জন্য কিন্তু সাধুদের পিছনে নারীরা বেশি ঘোরে। এটা নিয়ে কিন্তু সমাজে অনেক আলোচনা হয় কি দাদা, যে সাধুদের পাশে নারী থাকে কেন? আসলে কেন থাকে এটা ভগবান পরীক্ষা করার জন্য রেখে দেয়। তুমি নারীকে চাও না আমাকে চাও, এখানেই সাধুর পরীক্ষা। কারণ যারা মহাপুরুষ পরম পুরুষ ছিল তারা নারীকে ত্যাগ করেছে, আর সাধারণ মানুষ যারা আনপাবলিক তারা নারীর পিছে পিছে করে, ঠিক না? এই জন্য আবার দেখবেন নারী ছাড়া ভজনও নাই। দাদা আছে? নারী ছাড়া কোনো ভজন আছে? আমিও তো নারীর গর্ভ থেকে হয়েছে নাকি? নারী লাগবে। তাহলে কোন নারী? একটা হচ্ছে কামের নারী আর একটা প্রেমের নারী। জগতে যে নারী দেখতেছেন এরা আমার মাতৃস্বরূপ, এরা আমার মায়ের মতো। তাহলে কি এটা ভগবান মায়া রচনা করেছেন এই যে পরীক্ষা করার জন্য। এনারা সব মায়া দেবী, এই মায়া দিয়ে আমাদেরকে ভুলে রাখছে। তাহলে কি করতে হবে? মায়াকে অতিক্রম করতে হবে। কি দ্বারা? প্রেম আর ভক্তি দ্বারা, বৈরাগ্য দ্বারা। এই বৈরাগ্য দ্বারা মায়াকে ছেদন করতে হবে, তাছাড়া ভগবানের চরণে পৌঁছতে পারবেন না। এই জন্য প্রত্যেকটা নারী আমার মাতৃস্বরূপ, মায়ের মতো। এই জন্য নারীদেরকে দেখলে তাদের চরণে ভক্তি করতে হয় দাদা, কারণ তারা মায়ের মতো। যদিও বয়স কম হয় তারপরেও তারা আমার মায়ের মতো। এই জন্য নারীদেরকে দেখলে প্রণাম করতে হয়, ভক্তি করতে হয়, কারণ নারীরা পরাশক্তির অংশ আর পুরুষ হচ্ছে অপরাশক্তির অংশ। এই জন্য গীতায় বলছে একটি পরা প্রকৃতি আর একটা অপরা প্রকৃতি।
শ্রীকৃষ্ণ বলেন, হে অর্জুন, আমি পরা প্রকৃতি। বলছে কিনা দাদা? আমি পরা প্রকৃতি। এই জন্য নারীরা হচ্ছে পরা প্রকৃতির অংশ, আর আমরা হচ্ছে অপরা প্রকৃতির অংশ। এই জন্য নারীদের অধিকার বেশি, ঠিক কিনা বলেন? আপনি বাসে আপনি যখন এই যে আপনার স্ত্রী কিনে যখন বাসে উঠবেন, গাড়িতে সিট নাই, কন্ট্রাক্টর কি বলে, দাদা আপনি একটু দাঁড়িয়ে থাকেন, দিদিকে একটু বসতে দিন। তাহলে মানটা কার বেশি? ব্যাংকে টাকা তুলতে যাবেন, ভাই একটু অপেক্ষা করেন, এই ম্যাডামও আগে ছেড়ে দেয়, কি দিদি? তাহলে মান কার বেশি? বাহ বাহ বাহ। এবার আমার দিদিরা খুশি, দক্ষিণে ঠিক মতো দিবে আজকে। কি বল? তাহলে রাধারানী সখীদেরকে জিজ্ঞাসা করলেন, আর সখীরা রাধারানীকে বুঝাইয়ে দিলেন, আজকে গোবিন্দ তোর কুঞ্জে আসবে, তাহলে কুঞ্জটা আজকে সুন্দর করে সাজাতে হবে। কোন কুঞ্জ? এই যে বাসক সজ্জা, বাসক, এই হৃদয় কুঞ্জে আমার গোবিন্দ আসেন। এই হৃদয় কুঞ্জে, এখানে গোবিন্দের সাথে তো বিশ্রাম। কি বলছেন? ঈশ্বর স্বরূপ ভক্ত, আমি তার অধিষ্ঠান, ভক্তের হৃদয় আমার সতত বিশ্রাম। ভক্ত হইতে ভগবান অভিন্ন এবং ভগবান হইতে ভক্ত অভিন্ন, সেই ভক্তের হৃদয়ে ভগবানের সতত বিশ্রাম। ভক্ত আর ভগবানের ভেদ নাই, একাকার। সেই ভক্তের হৃদয়ে ভগবানের বিশ্রাম কক্ষ। এই জন্য চৈতন্য বললেন, ভক্তের হৃদয়ে আমি থাকি, ভক্তের হৃদয়ে আমার আশ্রয়, ভক্তের হৃদয়ে আমার ঠিকানা, ভক্তের হৃদয়ে আমার বিশ্রাম কক্ষ। ভক্তের হৃদয় ছাড়া আর আমার থাকার কোনো জায়গা নেই। তাহলে কি সাজাবেন? এটা আগে সাজাতে হবে। এই ৮৪ ক্রোশ দেহ বৃন্দাবন, যেখানে আমার প্রাণ গোবিন্দ আছেন, এই কুঞ্জটা ভালো করে সাজাতে হবে। তাই রাধারানী বললেন, সখীরে আমি কি দিয়ে সাজাবো? ললিতা বিশাখা বলছে, রাধে আজকে তোকে নব কিশলয় দ্বারা এই কেশর কুঞ্জ রচনা করতে হবে। যারা রসিক তারা বুঝে নেবেন কথাটা। নব কিশলয়, নব মানে নতুন, কিশলয় মানে পাতা, কচি পাতা। নব কিশলয় দ্বারা অর্থাৎ নতুন কচি পাতা দ্বারা আজকে তোকে কেশর কুঞ্জ রচনা করতে হবে, আর সেই কুঞ্জে গোবিন্দ আসবে। অনেক দূরের কথা, যাদের বোঝার মতো ব্রেন আছে তারা বুঝতে পারবে, যাদের ব্রেন কম বোঝে না, ব্রেন আছে কিন্তু এগুলো কথা শোনেনি কোনোদিন, বোঝে না, তাহলে তাদেরও জন্ম আজকে ধন্য হবে। কারণ কৃষ্ণ কথা শুনলেই জন্ম ধন্য হয়, কৃষ্ণ কথা শুনলে জীবের হৃদয় পরিষ্কার হয়, কৃষ্ণ কথা শুনলে জীবের মন কি পবিত্র হয়। তাই যদি কেউ না বোঝেন, বসে আছেন, তো তবু আপনাদের হৃদয় বিশুদ্ধ হয়ে যাচ্ছে আজকে এই কৃষ্ণ কথা শুনে। এই জন্য যারা কৃষ্ণ কথা শোনে তারা দুর্লভ, তারা ভাগ্যবান, তারা ভাগ্যবতী। এই কৃষ্ণ কথা সবাই শুনতে পারে না। বহু জনম ধরে আপনারা সাধু সঙ্গ করে এসেছেন, এই জন্য আজকে এখানে আসতে পেরেছেন। যদি ওই যে আমার বৌদি চাকরি করে রংপুরে পড়লে বিদ্যুৎ অফিসে, এই হরিবাসনের কথা শুনে এসেছে, কারণ বাড়িতে যেতে হবে, ওখানে অনেক সাধুগুরু বৈষ্ণব আসবে,
কিছু না করতে পারি তাদের চরণ ধুলি তো পাবো, আর ভক্তের সেবার জন্য কিছু জোগাড় তো করে দিতে পারবো। চাকরি করতেছে এই জগতের জন্য, আর ওই জগতের জন্য কি লাগবে? করি। এই জগতে লাগে টাকা, আর ওই জগতে লাগে করি। এখানে টাকা, বাজার যাবেন টাকা লাগবে, টাকা ছাড়া কেউ খরচ দিবে না, নাহলে বাকি আনবেন আগামীকাল তো দিতে হবে, কিন্তু টাকা লাগবে। আর ওই জগতে যেতে হলে টাকা লাগে না, করির প্রয়োজন। তাহলে টাকা আর করি, টাকা আর করি, করিটা ওখানে লাগবে। তাহলে করিটা কি? করিটা ভক্তের চরণ ধুলি। করিটা কি? ভক্তের চরণ ধুলি। তাই বৈষ্ণবগণ বললেন, তোমরা ভক্তি করি কুড়ায়ে লও। তোমরা ভক্তি করি উড়ায়ে লও। ভক্তি করি উড়ায়ে লও। তোমরা ভক্তি করি উড়ায়ে লও। ভক্তি করি উড়ায়ে লও। বলি পারের ভয়া রবে না গো, সবাই ভক্তি করি কুড়ায়ে লও। পানের ভয় লাগবে মারে, তোমরা ভক্তি করি উড়ায়ে লও। পারের ভয়াল রবে না গো, তোমরা ভক্তি করি উড়ায়ে লও। তোমাদের পানের ভয়া রবি না গো, সদাই ভক্তি করি উড়ায়ে লও। ওর পারের ভয়াল রবে না গো, ভক্তি করি উড়ায়ে লও। আরে পানের ভয়া রবি না রে, তোমরা ভক্তি করি উড়ায়ে লও। পারের ভয়াল হরি বল। রবে না গো, ভক্তি করি উড়ায়ে লও। বলি পারের ভয়া রবে না গো, সবাই ভক্তি করি কুড়ায়ে লও। পানের ভয়া রবি না গো, ভক্তি করি উড়ায়ে লও। পানের ভয়া রবি না গো, ভক্তি করি উড়ায়ে লও। তাহলে ভক্তি করি, এই ভক্তি করি, ভক্তি আসল। এই ভক্তি ছাড়া পার হওয়া যাবে না। ভক্তির মধ্যে 64 অঙ্গ, ভক্তির 64টি অঙ্গ, 64 প্রকার ভক্তির মধ্যে নববিধ ভক্তি শ্রেষ্ঠ। শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন, বন্দন, পদসেবন, দাস্য, সখ্য, আত্মনিবেদন। এই প্রথমই হলো শ্রবণ, শেষে হলো আত্মনিবেদন। আবার এই নববিধ ভক্তির মধ্যে আর একটা ভক্তি আছে, যেটাকে বলা হলো সাধন ভক্তি। চৈতন্য লিখল, সাধন ভক্তি হইতে হয় অতির উদয়, রতি গাঢ় হইলে তার প্রেম নাম কয়। আপনারা গীতা পড়েন তো? পড়েন না? পড়েন না? গীতায় বলছে না, শ্রীকৃষ্ণ খুশি হয়ে অর্জুনকে বলেছিল, হে অর্জুন, এত কথা বললে হবে? শ্রীকৃষ্ণ বলল, হে অর্জুন, যিনি আমার মনোমত ভক্ত হয়,
আমি তাকে অচলা ভক্তি দান করিয়া থাকি, বলছে না? তাহলে অচলা ভক্তিটা সেটা কেমন? দাদু চরণ পেলে ভবে তারা সাজাওয়া লাগে না রে। আসা যাওয়া লাগে না রে। জানে আমার ভাগ্যে হলো না রে, যেন আমার ভাগ্যে হলো না রে। যেন আমার ভাগ্যে হলো না রে। মনে হয় কত জন্মের অপরাধী, জানে আমার ভাগ্যে হলো না। আমি কত জন্মে অপরাধী, কেবল আমার ভাগ্যে হলো না রে। আমি কত জনমের অপরাধী, কেবল আমার ভাগ্যে হলো না রে। আমি কত জন্মে মহা অপরাধী, কেবল আমার ভাগ্যে হলো না রে। আমি কত জনমের অপরাধী, কেবল আমার ভাগ্যে হলো না রে। আমার দিনে দিনে দিন ফুরায়ে গেল, কেবল আমার ভাগ্যে হলো না রে। দিনে দিনে দিন ফুরায়ে গেল, কেবল আমার ভাগ্যে হলো না রে। আমার সাধের জনম বিফলে গেল, আমার কৃষ্ণ ভজন হলো না রে। সাধের জনম বিফলে গেল, হলো না রে। সাধের জনম বিফলে গেল, আমার কৃষ্ণ ভজন হলো না রে। হে, হে, ললিতা, বিশাখা, আমি যে গ্রহণ বনে যাব, কি করে যাব রে? এক পাশে জটিলা, এক পাশে কুটিলা, আর এক বাধা আমার স্বামী। জটিলা কুটিলা, জটিলা অর্থাৎ শাশুড়ি চঞ্চলতা, চঞ্চল চিত্তে কখনো কৃষ্ণ ভজন হয় না, স্থির চিত্তে হতে হবে। এই জন্য বলল, সাগরের মধ্যে যত নদী প্রবেশ করুক, সাগর চিরদিন স্থির থাকে, কখনো অস্থির হয় না। হে অর্জুন, গভীর জলাশয়ে যেমন নলকূপের প্রয়োজন হয় না, তেমনি ব্রহ্মজ্ঞানী ব্যক্তির বেদের কোনো প্রয়োজন হয় না। তারা বেদাতীত, বেদের ঊর্ধ্বে। এই জন্য সাগরের মধ্যে যত নদী প্রবেশ করুক, সাগর চিরদিন স্থির থাকে, কখনো অস্থির হয় না, চঞ্চল হয় না। সখীরে, আমি কি করে যাব গহন বনে? ওরে ললিতা রে,
ললিতারে বিশাখারে আমার শাশুড়ি বাধা, নরদিনী বাধা, আর এক বাধা আমার ঘরের স্বামী। মনে হয় আমার কৃষ্ণ ভজন হবে না রে। মনে হয় কৃষ্ণ ভজন হবে না রে। মনে হয় কৃষ্ণ ভজন হবে না রে। এই জন্ম আমার বিফল হলো, আমার কৃষ্ণ ভজন হবে না রে। এই জন্ম বিফলে গেল, আমার কৃষ্ণ ভজন হবে না রে। এই জনম বিফলে গেল, ওর কৃষ্ণ ভজন হবে না রে। সখিরে আমি কি করে যাব? মনে হয় আমার ভাগ্যে যাওয়া হবে না। মনে হয় আমার ভাগ্যে যাওয়া হবে না। সখিরে মনে হয় কত জন্মের আমি অপরাধ করেছি গোবিন্দের চরণে। জগতে সবারই হলো, কিন্তু আমার ভাগ্যে হলো না। ওরে ললিতা রে, জগতে সবারই হলো, কিন্তু আমার ভাগ্যে হলো না। না না, আবার ভাবছে যদি আমি ননদিনীর ভয় করি, শাশুড়ির ভয় করি, তাহলে আমার কৃষ্ণ ভজন হবে না। তাহলে কি করতে হবে? আমাকে ছলনা করতে হবে। ছলনা। এখানে চণ্ডীদাস বললেন, ওরে যাইবি দক্ষিণে, থাকবি পশ্চিমে, কহবি পূর্বের মুখে। ওরে যাইবি দক্ষিণে, থাকবি পশ্চিমে, থাকবি পশ্চিমে, কহবি কহবি পূবের মুখে। ওরে যাইবি দক্ষিণে, থাকবি পশ্চিমে, কহবি হবি পূর্বের মুখে। আর গোপনের প্রীতি গোপনে রাখবি, থাকবি মনের সুখে। গোপনের প্রীতি গোপনে রাখিবি, থাকবি মনের সুখে। গোপনে রাখবি, থাকবি মনের সুখে। ওরে গোপনের প্রীতি গোপনে রাখবি, সাধিবি মনের সার। ওরে গোপনের প্রীতি গোপনে রাখিবি,
এ সতের মুখেতে ভেগেরে নাচাবি তবে তো রসিক এর মুখেতে ভেগেরে নাচাবি তবে তোর শিব রন্ধন করিবি ব্যঞ্জন বাটিবি কদাচ না শুনিবে হারিয়ে রন্ধন করিবি ব্যঞ্জন বাটিবি কদাচ না ছবি হারি ওরে রন্ধন করিবি ব্যঞ্জন বাটিবি কদাচ না ছুঁইবে হারি মাকড় সাজালে মাতঙ্গ বাঁধিলে এরা শৈলয়ে তারি ওরে মাকুরা সাজালে মাতঙ্গ বাঁধিলে এ রস মিলয়ে পারি মাকড় সাজালে মাতঙ্গ বাঁধিলে এর সমলয়ে তারি ধনী কৃষ্ণ ভজন সামান্য নয় রে হরে কৃষ্ণ ভজন সামান্য নয় রে কৃষ্ণ ভজন সামান্য নয় রে ধনী কৃষ্ণ ভজন সামান্য নয় রে হরে কৃষ্ণ ভজন সামান্য নয় রে বলি আমি জানো জানে না রে ধনী কৃষ্ণ ভজন সামান্য নয় রে আর জানো জানে না রে কৃষ্ণ ভজন সামান্য নয় রে বলি আমি জানো জানে না রে বলি কৃষ্ণ ভজন সামান্য নয়। ও জানা জানে না রে ভজন সামান্য নয় রে জানে জানে না রে হরে কৃষ্ণ ভজন সামান্য নয় রে এ রস মিলয় পারি রে এর সমলয়ে তারি তাহলে কি বললেন রান্নাও করবে ব্যঞ্জনও পরিবেশন করবে কিন্তু হাড়ি ছোঁয়া নিষেধ পারবেন পারবেন না রান্না করবেন আবার সবাইকে সেবাও দিবেন কিন্তু হাড়ি কিন্তু ছোঁয়া চলবে না বিবর্ত বিলাসী বলল দক্ষিণ দেশেতে না যাইবে কদাচিতে যাইলে প্রমাদ ঘটবে তাহলে এখানে উত্তরায়ণ আর দক্ষিণায়ন আপনাকে দক্ষিণায়নে যাওয়া যাবে না উত্তরায়ণ শুক্লপক্ষে যেতে হবে তাহলে কি হবে আপনার সব কিছু বজায় থাকবে তাই রাধারানী কি করলেন সখীরে আমি গোবিন্দের সুখের জন্য কি কিনবো বলকে শুনি সখীরে কর্পূর তাম্বুল তুলসী তিল হরিতকি আবার গোবিন্দের সেবার জন্য যে ব্যঞ্জনাদি এসব নিবি তাহলে কি ওরে সুখপিক নারী মদন প্রহরী ওরে মধুর বিলাসে মধুর বিলাস
ছয় ঋতুমত্ত সহিত বসন্ত ভ্রমরা ঝঙ্করে ওই তোমাত্ত শহীদ একটু বেশি বসন্ত ভ্রমরা ঝঙ্করে ছয় ঋতুমত্ত সহিত বসন্ত ভ্রমরা ঝঙ্করে ছয়ের কমত সহিত সঙ্গত ভ্রমরা ঝঙ্করে তাহলে এই যে ছয় ঋতুমত্ত সহিত বসন্ত ভ্রমরা ঝঙ্করে দেয় সুখ বিকদারি মদন প্রহরী। ওখানকার দরজায় কিন্তু মদন প্রহরী বাবা। তাহলে মদনের কয়টি বান? মদন মাদন শোষণ স্তম্ভন মোহন, এই 5টি বান জয় করে আপনাকে সেখানে পৌঁছিতে হবে। তাছাড়া কিন্তু আপনি যেতে পারবেন না। এই মদন মাদন শোষণ স্তম্ভন মোহন 5টি বান জয় করে আপনাকে সেখানে পৌঁছিতে হবে। কি বললেন? 6 ঋতুমত্ত। এই যে 6টা ঋতু, এই যে 6টা ঋতু এখানে গীতায় বললেন কাম ক্রোধ লোভ, হে অর্জুন এই 3টি দুর্জয় রিপু, ইহারা মোক্ষের বিরোধী, তুমি ইহাদিগকে ত্যাগ করো। আর রামকৃষ্ণ পরমহংসদেব কি বলল? তুমি কামকে লাগাও কৃষ্ণ সেবায়, ওরে ব্রত ভক্ত দেশী জনা। কৃষ্ণ সেবা পদভক্ত দেশে যারা তুমি কামকে লাগাও কৃষ্ণ সেবায়, ব্রত ভক্ত দেশী জনা। কৃষ্ণ সেবা পদভক্ত দেশে যারা ওরে শনিত নাই রে বিপদ পাবি হরি যুগল চরণ। ও শনিত নাই রে বিপদ আমি হরি যুগল চরণ কে বলে ঋতু সায়ন কে বলে ঋতু সায়ন তারা গুরু সেবা মন মোহন। ভজন গুরু সেবা মূল মহাজন কে বলে প্রয়োজন কে ঋতু সায়ন কে বলে ঋতু সায়ন তাহলে কালীরামের দেওরে বেড়া তোমার ফসল ক্ষতি আর হবে না। ঘিরে দিতে হবে, ঘিরে ঘিরে। ওই যে রাম লক্ষণ যখন চলে গেল, সীতা দেবীকে একটা গণ্ডিতে চলে গেল লক্ষণ, তুমি এই গণ্ডির বাহিরে যেন যেও না, গেলে তোমার বিপদ ঘটবে। তাহলে গণ্ডির বাইরে যাবেন না, গেলেই কিন্তু প্রমাদ ঘটবে। এটাই বিশুদ্ধ কৃষ্ণ ভজন। আমি মধুরা লাগিয়া সেচ বিছাইল, রাখিল ফুলের মালা। আমি মধুর লাগিয়া সে জমি ছাড়িল রাখিল ফুলের মালা। আমি মধুর লাগিয়া সেলো বিছায়েরু কাঠিরু ফুলেরো মালা। আমি তাম্বুল সাজানো হৃদয় যাইল মন্দির হইল আলা।
দীপয় যাই না মন্দির হইল আলা বড় সাধে করে কুঞ্জ সাজাইছিলাম বড় সাধ করে কুঞ্জ সাজাইছিলাম আমার প্রাণী গোবিন্দ আসিবে বলে সাধে করে কুঞ্জ সাজাইছিলাম আসবে বলে বড় সাধ করে কুঞ্জ সাজাইছিলাম আমার প্রাণী গোবিন্দ আসিবে বলে তোর সাধে গোবিন্দ প্রাণী গোবিন্দ আসিবে বলে অন্তরে কুঞ্জ সাজাইছিলাম গোবিন্দ আসিবে বলে বড় সাধ করে কুঞ্জ সাজাইছিলাম আর মন্দির হইল আমার মন্দির হইল আলা সেই পাশে সব হইবেন এহন গুণের সাগর কাহে না মিলিল কান আমি শাশুড়ি নদী বঞ্চনা করিয়া আইনু গহন বনে আমি শাশুড়ি নদী বঞ্চনা করিয়া আইন গহন বনি ওরে শাশুড়ি নদী বঞ্চনা করিয়া আইনু গহন বনে আর বড় সাধ মনে এরূপ যৌবনে মিলিব মধুর সনে আর বড় সাধমনে এরূপ যৌবনে মিলিব মধুয়া শনি ভবনে এরূপ যৌবনে মিলিব মধুর সনে বড় সাধ করে মালা গেঁথেছিলাম গোবিন্দের গলায় পড়াবো বলে প্রাণ গোবিন্দের সঙ্গ পাবার লাগি আমি আমি গোবিন্দের সেবা দিব বলে শাশুড়ি ননদিনী স্বামী সমাজ সবাইকে অপেক্ষা করে গহন বনে এসেছিলাম সখীরে আমি সব ত্যাগ করলাম কিন্তু তাতে আমার দুঃখ নাই কিন্তু যে বড় সাধ করে এই আশার প্রদীপ আমি জানিয়েছিলাম আমার এই আশার প্রদীপ চিরজনমের মতো মুছে গেল এই আশার প্রদীপ আমার চিরকালের মতো মুছে গেল নিভে গেল সখীরে আমার এই দেহ গোবিন্দ সেবায় লাগিল না রে 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 আমার আশার প্রদীপ নিভে গেল দেহ গোবিন্দ সেবায় লাগিল না রে আমার আশার প্রদীপ নিভে গেল দেহ গোবিন্দ সেবায় লাগিল না রে আমার আশার প্রদীপ নিভে গেল
লাগিল না রে হে ওরে পথ পানে চাহি কত না রহিব কত প্রবোধ দিব মনে ওরে পথমানে চাই কত না রহিব কত প্রবোধ দেব মনে রস শিরোমণি আসিবে এখনি নিজ চণ্ডীদাস ধনে রস শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডীদাস ধনে শিরোমণি আসিবে এখনি দ্বিজ চণ্ডীদাস ধনে এখন আপনারা খণ্ডিতা বালার শ্রবণ করবেন আমার এক মামনি আসবে সাপলারানী মৌমিতা আমার পালা এখানে বিশ্রাম তাই রাধারানী আমার অনুরাগে রহিল অনুরাগে রহিল অনুরাগে রহিল অনুরাগে রহিল ওই রাধারানী অনুরাগে রহিল মনই রাধারানী অনুরাগে রহিল ওই রাধারানী বদন ভরে হরি বল মনই রাধারানী মদন ভরে হরি বলে ও হে হে অনুরাগে রহিল অনুরাগে রহিল বৃন্দাবনে ধনী দিল বলে জল ভরে দিল বৃন্দাবন মিলনে চলে রহিল অরবিন্দ পথে মিলনে ঘরে রহিল রাধে রাধা গোবিন্দ বলে জয় রাধে রাধা গোবিন্দ বল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি 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 বল